নমস্কার, আমি মিলিতার রান্নায় আজ থাকছে পনির লাবাবদার। এই রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নিতে হবে, যার জন্য একটা কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়েছি। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ ডুমো ডুমো করে কেটে। পেঁয়াজটা খানিকটা ভেজে নেব, খুব লাল করে ভাজবো না। একটা হালকা ব্রাউন রং যখন আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এখানে একটা টমেটো দিয়েছি। এবার দেব টুকরো করে কেটে রাখা আদা। যতটা আদা তার হাফ পরিমাণে রসুন, সেগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমরা ভেজে নেব হালকা আঁচে। এবার দিচ্ছি একটা কাজু বাদাম, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা হালকা ব্রাউন ভাব এসে গেছে। এই অবস্থায় আমরা এর একটা পেস্ট তৈরি করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি সমস্ত ভাজাটা দিয়ে দিয়েছি। এবার পেস্ট করে নিয়েছি, একটা মিহি পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্রে 500 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো হাফ চামচ করে, আর সামান্য লবণ। এবার এই সমস্ত উপকরণগুলো পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে আমরা পনিরগুলো এক এক করে ভেজে তুলে নেব। সব পনিরটা আমরা একসঙ্গে ছেড়ে দেবো না, একটা একটা করে পনির দিয়ে হালকা করে ভেজে আমরা তুলে নেব। ঠিক আমি যেভাবে দিচ্ছি সেভাবে আপনারা দেবেন। একসঙ্গে দিলে পনিরটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই অল্প অল্প করে দিয়েই আমরা পনিরটা ভেজে নেব। এই রান্নাটা একটু রিচ হয়ে থাকে, যার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তো এখানে আমরা হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়। আমরা খুব হালকাভাবে পনিরটা ভেজে তুলে নিচ্ছি। বাকি পনিরগুলো এইভাবে আমরা ভেজে তুলে নেব। সব পনিরগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি গোটা জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, কুচিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। বেশ খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম। আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা দিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে আবার খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এবার দিচ্ছি এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো। আবার এই সমস্ত মশলাগুলো ভালো করে পেঁয়াজের সাথে একটু ভেজে নেব।
ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে হালকা আঁচে আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। পনিরে যেহেতু লবণ দেওয়া ছিল সেই জন্য আপনারা সেই বুঝে লবণ দেবেন। দিয়ে দিচ্ছি কটা গোটা কাজু। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, গুঁড়ো করে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে তার সঙ্গে মিশিয়ে দিচ্ছি মশলার সাথে। আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন। আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনির। পনির দেওয়ার পরে আবার খুব ভালোভাবে পনিরের সাথে মশলাগুলো মিশিয়ে নেব, খুব আলতোভাবে, যাতে পনিরগুলো ভেঙে না যায়। এই সময় আঁচটা আমরা কমিয়ে রাখবো। এবার সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পরে কিন্তু আমরা এটা আর রান্না করব না। গ্যাসটা আমরা অফ করে দিয়েই ক্রিমটা খুব ভালোভাবে পুরো রান্নাটার সাথে মিশিয়ে নেব। তৈরি আমাদের পনির লাবাবদার। ধনেপাতা কুচি ছড়িয়ে আর সাথে 1 চামচ মতন মাখন দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখুন। তারপর পরিবেশন করে ফেলুন পনির লাবাবদার। রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অবশ্যই করবেন। দেখা হবে পরের কোনো এক রান্নার ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।